তা আমার এই 8 বছরের মাসুম একটা বাচ্চা কি অপরাধ? আমি এই কলজাটা ছাড়া আমি থাকবো কেমনি? আমার এই বাচ্চাটা আমি ঘরে ঢোকার আগে ফ্রিজের মধ্যে আমার জন্য শরবত বানায় রাখে। আমার বড় মেয়ে না, আমার ছোট মেয়ে 8 বছরের মেয়ে। বাবা শরীরের ছবি এখানে লাগায় রাখছে, বাবা তুমি আমাকে নিয়ে যাবা। আমি বলছি, আল্লাহ বাবা তুমি আল্লাহর কাছে চাও, আমার তো নেওয়ার দিয়ে যাওয়ার ক্ষমতা নাই। আমার মেয়ে আল্লাহর কাছে চলে গেছে, আমার মেয়ে আল্লাহর কাছে চলে গেছে। আমার মাসুম এই বাচ্চাটা কি অপরাধ করছে নির্মম ভাবে আমার বাচ্চাটা হত্যা করলো? কি আমার ক্ষতি, কি আমার অন্যায়, কি আমার দোষ? আমি একটু জানতে চাই আপনাদের কাছে। আমার যদি কোনো দোষ থাকে, আমার কোনো যদি অন্যায় থাকে, প্রকাশ্যে আপনারা আমার ফাঁসি দিয়ে দেন। আমি এই বাচ্চাটা যারা আমি থাকবো কেমনে? আমি কেমনে আমার এই কলজা টুকরা ছাড়া আমি থাকবো? আমার পক্ষে সম্ভব না। দিনে ও 50 থেকে 100টা কল দেয় আমার। বাবা তুমি কখন আসবা? বাবা তুমি কখন আসবা? বাবা তুমি কখন আসবা? 8টা বছর আমি আমার বুকের এই ঘরে ঘুম পাড়াইছি। আমি আজকে আমি কার সাথে ঘুম আসবো? আমি কি দিয়ে মনে সান্ত্বনা দিব? আমার বাংলাদেশে প্রতিনিয়ত প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরাঞ্চল সবখানেই কন্যা, শিশু ও নারীদের ওপর বর্বর নির্যাতন, ইফটিজিং, ধর্ষণ, হত্যার মতো ঘটনা আমাদের বিবেককে প্রতিনিয়ত ধ্বংসন করছে। তনু, নুসরাত, রূপা, ফাহিমা এবং অতি সম্প্রতি রামিসের মতো হাজারো নিষ্পাপ প্রাণের অকাল ঝরে পড়া কোনো সাধারণ ঘটনা নয়। এটি একটি পুরো সমাজের নৈতিক পরাজয়। যখন একটি শিশু বা নারী এই পাশবিকতার শিকার হয়, তখন শুধু একটি জীবন শেষ হয় না, জীবন্ত কবর হয়ে যায় গোটা একটা পরিবার। মেয়ের রক্তাক্ত নিথর দেহের সামনে বাবার বুক ফাটা আর্তনাদ আর মায়ের মূর্ছা যাওয়া, এই দৃশ্য বাংলার আকাশ বাতাসকে ভারী করে তুলছে। সন্তানের শূন্য গড়ে পড়ে থাকা খেলনা বা বইগুলোর দিকে তাকিয়ে বাবা মায়ের যে আজীবন কান্না, তার মূল্য কে দিবে? বিগত দিনগুলোর ভয়াবহ চিত্র, বিচারহীনতার সংস্কৃতি, বিগত বছরগুলোতে দেশে হাজার হাজার ধর্ষণের ঘটনা ঘটেছে। আইন ও সালিশ কেন্দ্র এবং মানবাধিকার সংগঠনগুলোর পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর সহস্রাধিক নারী ও শিশু ধর্ষণের শিকার হচ্ছে। এর মধ্যে বহু ঘটনা ধামাচাপা পড়ে যায় লোকলজ্জা, পাকিস্তানীয় প্রভাবশালী ও রাজনৈতিক মহলের কুটচালের কারণে। বিদ্যমান আইনের ফাঁক ফুকর এবং দীর্ঘসূত্রতার সুযোগ নিয়ে অপরাধীরা জামিনে বের হয়ে এসে ভুক্তভোগী পরিবারকে উল্টো হুমকি দেয়। প্রমাণের অভাব, ফরেনসিক রিপোর্টের বিলম্ব এবং প্রযুক্তির সঠিক ব্যবহারের অভাব অনেক অপরাধী পার পেয়ে যাচ্ছে, যা সমাজকে আরও অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। বিচার নিশ্চিতকরণে সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ রামিসা সহ দেশের হাজার হাজার মা বোনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং নরপশুদের বাংলা থেকে চিরতরে নির্মূল করতে দেশবাসী ঐক্যবদ্ধ। জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। অনতি বিলম্বে রাষ্ট্রকে নিম্নোক্ত কঠোর পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে। ইফটিজিং ও ধর্ষণের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করতে হবে। অপরাধের মানবাধিকারের চেয়ে ভুক্তভোগীর অধিকারকে অগ্রাধিকার দিয়ে দ্রুততম সময়ে মিডিয়ার সামনে ফাঁসি বা কঠোরতম শাস্তি কার্যকর করতে হবে। ধর্ষণ মামলার ক্ষেত্রে কোনো ধরনের জামিন, বেল বা রাজনৈতিক সামাজিক প্রভাব খাটানোর সুযোগ সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। এটিকে সম্পূর্ণ অজামিনযোগ্য ও আপোষ অযোগ্য অপরাধ হিসেবে গণ্য করতে হবে। কোনো আর্থিক ক্ষতিপূরণ বা সালিশ গ্রহণযোগ্য হবে না। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মতো অপরাধীর নাম, ছবি এবং পরিচয়
রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশ করে তাকে সামাজিকভাবে পুরোপুরি কোণঠাসা করতে হবে। ঘটনার 24 ঘন্টার মধ্যে ডিএনএ পরীক্ষা, সিসিটিভি ফুটেজ এবং ফরেনসিক ল্যাবের রিপোর্ট তৈরি বাধ্যতামূলক করতে হবে, যাতে প্রমাণের অভাবে কোনো অপরাধী ছাড় না পায়। ইন্টারনেটে পর্নোগ্রাফি সাইট, সমাজ ও সংস্কৃতি পরিপন্থী ডিজিটাল কন্টেন্ট এবং মাদকের বিরুদ্ধে কঠোর সাইবার আইন অভিযান চালাতে হবে। রামিসের দর্শন ও হত্যার সুষ্ঠু বিচার যদি দ্রুত না হয়, তবে বিচারহীনতার সংস্কৃতি জনগণকে নিজের হাতে আইন লেনদেন বাধ্য করবে। আমরা আর কোনো মায়ের খালি দিতে চাই না, কোনো বাবার কাঁধে মেয়ের লাশ ভার ভারতে চাই না। বাংলার মাটিতে মা বোনের ইজ্জত ও জীবন ছিনিয়ে নেওয়ার দিন শেষ হতে হবে। ঐক্যবদ্ধ ভাষাভাষী ও সচেতন নাগরিক সমাজের দেখতে বলছি। ইফটিজিং এবং হেনস্থার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করতে হবে। রামিসার দর্শন ও হত্যাকাণ্ডের বিচার সুষ্ঠুভাবে না হলে জনগণ নিজের হাতে আইন তুলে নিতে একবার ভাববে না। ধর্ষণের মতো অপরাধ নির্মূল ও রুখতে এ ধরনের অপরাধীদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, যা দেখে অন্যরা এ ধরনের অপরাধ করতে সাহস না পায়। ধর্ষণের মতো অপরাধের 18 দিনের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে, এটা আমাদের দাবি। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমি সুমন খান, আমি একজন সৌদি প্রবাসী। বর্তমান দেশের প্রেক্ষাপট অনুযায়ী দর্শন যেভাবে বাড়তেছে, সেই হিসাবে আমরা যারা প্রবাসী আছি তারা সবসময় আতঙ্কে থাকি যে দেশে আমাদের ছেলেমেয়েরা কতটুকু নিরাপদে আছে। গত 2 দিন আগে যখন অনলাইনে দেখলাম মিরপুরে রামিসা নামের 8 বছরের একটা মেয়ে ধর্ষিত হয়েছে, সেটা থেকে আসলে বুকটা কেঁপে উঠছে। বর্তমান প্রধানমন্ত্রীর নিকট আমাদের আকুল আবেদন যে দর্শকের শাস্তি এমন ভাবে করা হোক যেন একজন দর্শককে শাস্তি দেখে আরেকজন দর্শক এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটায়। ইভেন এই ধরনের একটা আইন করা হোক যেন রাজনৈতিক প্রতিকূলতার বাইরে যেন থাকে দর্শক। সেই হিসাবে আমরা প্রবাসীরা এটাই বর্তমান প্রধানমন্ত্রীর নিকট আবেদন করি, আশা করি। দর্শক মুক্ত বাংলাদেশ চাই, দর্শককারীদের মিডিয়ার সামনে ফাঁসি দেওয়া হোক। সর্বশেষ রামিসার মায়ের সুরে বলছি, ওরা যখন আমার মানিকটার উপর মানসিক নির্যাতন করছিল, ও নিশ্চয়ই মা মা বলে চিৎকার করছিল। একটা বারও কি ওদের দয়া হলো না? আমি এখনো চোখ বন্ধ করলে আমার মেয়ের সেই শেষ চিৎকার শুনতে পাই। ঘর থেকে বের হতে ভয় লাগে, সমাজকে বিশ্বাস করতে ভয় লাগে। কোন দেশে বাস করছি যেখানে একটা শিশুও নিরাপদ নয়? আজ রামিসা হারিয়ে গেছে, কাল হয়তো আপনার সন্তানও নিরাপদ থাকবে না। আমি শুধু আমার মেয়ের বিচার চাই না, আমি এই নরপশুদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি চাই যাতে আর কোনো মায়ের বুক এইভাবে খালি না হয়, আর কোনো মাকে যেন সারা জীবন এই নরকের আগুনে পুড়তে না হয়।